আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দূরে এবং কাছে যে যেখান থেকেই শুনছেন, আপনাদের সকলের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আজ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। তা হচ্ছে মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মাজিদ, কোরআনে কারীম শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প আজ বহুমুখী ষড়যন্ত্রের শিকার। এই প্রকল্পটা যেন দ্রুত পাস হয় এবং এই প্রকল্প নিয়ে কারা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে এবং আসলে তাদের ষড়যন্ত্র চক্রান্তের উদ্দেশ্য কি এবং এই নিয়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের রূপরেখা কেমন হতে হবে, আন্দোলন বাস্তবায়নকারীদের প্রতি দিক নির্দেশনা সহ তৌহিদি জনতার প্রতি আমাদের বিশেষ কিছু আবেদন নিবেদন, দয়া করে মেহেরবানি করে আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা জানি যে এই বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, অথচ দুঃখের বিষয় এই মুসলমানদের দেশে একই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম এবং অন্যটি হচ্ছে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম। মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সুস্থ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম এই যে 5 মাস যাবৎ বন্ধ এবং বেতন ভাতা পাচ্ছে না সংশ্লিষ্ট যারা আছে। আর আমরা জানি সংশ্লিষ্টদের অধিকাংশই হচ্ছে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন, যারা সকালে বাচ্চাদেরকে কোরআন এবং নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। সুতরাং এই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এই বাংলাদেশে চক্রান্তের শিকার হবে, এই প্রকল্প নিয়ে দুর্বিসন্ধি ষড়যন্ত্র হবে, এটা আমরা কি করে মেনে নিতে পারি? আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এজন্য এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সে আন্দোলনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষণীয়, আমরা কেন আন্দোলন করতেছি, এই আন্দোলনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি এবং এই আন্দোলনের চূড়ান্ত ফলাফল কি হবে। প্রথম মনে রাখতে হবে, আন্দোলনকারী যারা, তাদের মধ্যে একটা বোধ বিশ্বাস এবং তাদের মধ্যে এই চেতনা থাকতে হবে যে আমি আন্দোলনটা করছি, এটা কোনো আমার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট নয়। হ্যাঁ, ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট নিয়েও আন্দোলন করা যেতে পারে, রাষ্ট্রীয় বিষয়ের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করা যেতে পারে। এটা হাদিসে আসছে যে নিজের অধিকার রক্ষার আন্দোলনে যদি কেউ জীবন দেয় সে শহীদ। আর আমরা কোনো একক ব্যক্তিগত সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে আন্দোলন করতে চাচ্ছি না। আমরা আন্দোলন করতেছি যে কোরআন শিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম আজ বহুমুখী চক্রান্তের শিকার। সেই চক্রান্তের জাল ছিন্ন করে এই প্রকল্প দ্রুত পাস হওয়া সহ প্রকল্পটি কিভাবে স্থায়ীকরণ করা যায়, আমরা সেই বিষয় নিয়ে আন্দোলন করব। আমরা আন্দোলন করব, জানি আমরা যে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা, মুসলমানদের কোমলমতি শিশুরা কোরআন শিক্ষা পাশাপাশি আদব আখলাক এবং তাদের নৈতিক উন্নয়ন ঘটে থাকে। সুতরাং বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু সন্তানেরা এখান থেকে উপকৃত হচ্ছে। এই কার্যক্রম না থাকলে তারা এর থেকে বঞ্চিত হবে। সুতরাং এটা একজন মুসলমান হিসেবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই কার্যক্রম বা এই প্রকল্প থাকার কারণে অনেক মসজিদে ইমাম নিয়োগ করা বা ইমাম নিয়োগ দেওয়া সম্ভব হয়। দেখা গেল মসজিদ কমিটি 5-7 হাজার দেয়, আর এই প্রকল্প থেকে আর কিছু সম্মানী পাওয়ার কারণে একজন ইমাম সাহেব ন্যূনতম সম্মানী পেয়ে তার জীবনটা কোনো মতে যাপন করতে পারে। যদি এই প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে এই সকল মসজিদে ইমাম নিয়োগ দেওয়া সম্ভব হবে না। ফলশ্রুতিতে অনেক মসজিদে ইমাম থাকবে না। আর এছাড়া ইমামরা আর্থিকভাবে উপকৃত হচ্ছে, অনেক অসহায় মানুষ তাদের এই সম্মানীটা অনেক বড় সাপোর্ট দিয়ে থাকে। সুতরাং এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। সাথে সাথে রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। এর দ্বারা রাষ্ট্রের অনেক উপকার বা কল্যাণ নিহিত আছে।
সুতরাং এই আন্দোলন অনেক একটা কল্যাণমূলক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আন্দোলন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের কোনোভাবেই পিছু হটার সময় নেই। এই আন্দোলনে অবশ্যই আমি যদি শ্রম দেই, রক্ত দেই, প্রয়োজনে জীবন দেওয়ার পরিস্থিতি যদি আসে, আমি কোনোভাবেই পিছপা হব না। কেননা এখানে অবশ্যই আমার পরকালের জীবনের স্বার্থ জড়িয়ে আছে, আমার অনন্তকালের জিন্দিগির স্বার্থ জড়িয়ে আছে। আমি কোরআন হাদিস থেকে বুঝতে পারি যে আন্দোলনে মরলে শহীদ, বাঁচলে গাজী। সুতরাং আমরা সবাই মরতে রাজি। আমাদের মধ্যে যদি এই স্পিরিট, এই চেতনা, এই মূল্যবোধ জাগ্রত হয়, তাহলে এই আন্দোলন বেগবান হবে এবং এই আন্দোলন কখনোই কেউ দাবিয়ে রাখতে পারবে না আমাদের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত। তবে আমাদের যে বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এই আন্দোলন থেকে কখনোই পিছু পা টানা যাবে না এবং অনুপস্থিত থাকা যাবে না। দয়া করে মেহেরবানি করে সমস্ত তৌহিদি জনতাকে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হন এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন তারা তো কোনোভাবেই এই আন্দোলন থেকে পিছু হতে পারবেনই না, তাদের তো কোনোভাবেই সুযোগ নেই। কেননা আপনার ব্যক্তিগত স্বার্থ এখানে জড়িয়ে আছে। সুতরাং আপনি কিভাবে এখান থেকে পিছু হটবেন বা ফাঁকিবাদী করবেন? আল্লাহর হস্তে কেউ ফাঁকি দিবেন না, কেউ এখানে অনুপস্থিত থাকবেন না। বরং আমরা অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে যারা এর সাথে সংশ্লিষ্ট আছি, শতভাগ আমরা এই আন্দোলনে অবশ্যই অংশগ্রহণ করব। পারলে আমরা অন্যান্যদেরকে আমরা সঙ্গে নিয়ে আসব, যেন তারাও আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনটা অবশ্যই সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে করতে হবে। কোন কুচক্রী মহল এই আন্দোলনের উপর ভর করে যেন তারা আলাদা কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে বা দেশে কোনো বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ না পায়, এই ব্যাপারেও সকলকে চৌকান্না থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেন আমাদের এই আন্দোলনকে কেউ নস্যাৎ করতে না পারে বা বিতর্কিত করতে না পারে। এজন্য প্রশাসন মেহেরবানি করে সাহায্য সহযোগিতা করবেন, আর আমরা নিজেরা তো সতর্ক অবশ্য থাকবই। আর একটা আন্দোলন করতে হলে কিছু গুণ বৈশিষ্ট্য থাকতে হয়। সেই গুণ বৈশিষ্ট্য না থাকলে বহু আন্দোলন দেখা গেছে যে নস্যাৎ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এক নম্বরে সাহস থাকতে হয়। বুকে সাহস না থাকলে এবং ভিতরে স্পিরিট না থাকলে যে না, আমি একটি কল্যাণমূলক কাজের জন্য আন্দোলন করতেছি, এই আন্দোলনের দ্বারা জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, সুতরাং এই লক্ষ্য পূরণ না হলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই চেতনা বোধ প্রত্যেকটা আন্দোলনকারীর মধ্যে থাকতে হবে। সুতরাং কোন কাপুরুষ, ভীতু, মুনাফিক, গাদ্দার, লোভী, স্বার্থপর এবং উচ্ছৃঙ্খল এদের দ্বারা কিন্তু কোনোদিনও একটা আন্দোলন সফল হয় না, বরং বাধাগ্রস্ত হয়। সুতরাং কোনোভাবেই এই সমস্ত খারাপ গুণ যেন কোনোভাবেই আমাদের কারো ভিতরে না থাকে। আল্লাহর হস্তে আমরা অতীতে ভুল ত্রুটি থাকলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ যেন আমাদের অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। আমরা বর্তমানে শপথ নিব, আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে তো আন্তরিক থাকবই, আমাদের কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে আমাদের কর্মক্ষেত্রে আন্তরিকতা, বিশ্বস্ততা, আমানতদারির পরিচয় দিব। সাথে সাথে আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে আমরা সেই সততা, সেই ন্যায় নিষ্ঠা, নীতি আদর্শের উপর অটল অবিচল থাকব। কোনো ভয়ে ভীত হব না, কোনো লোভে প্রলুব্ধ হব না এবং কোনো স্বার্থ বা কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আন্দোলনকে কোনোভাবেই বাধার সম্মুখীন করব না। হতে পারে আমাকে থামানোর জন্য কিছু লোভ দেওয়া হলো, আমাকে থামানোর জন্য কিছু ভয় ভীতি দেওয়া হলো, খবরদার আমরা যেন লোভে প্রলুব্ধ না হই, কোনোভাবেই যেন ভয়ে ভীত হয়ে আমরা যেন থেমে না যাই। আমরা সকলেই একে অপরের হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী হিসেবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। মনে রাখতে হবে, আমরা কেউ গ্রেপ্তার হতে পারি, খবরদার
আমরা কিন্তু তাকে একা ফেলে দিব না, আমরা তার মুক্তির ব্যবস্থা করেই ছাড়বো। হতে পারে এমন যে এই আন্দোলন সংগ্রামে কেউ সামনের কাতারে থাকার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা মতন আমরা, এটা হবে না হয়তো, কিন্তু তারপরেও হতেও পারে। কিন্তু যদি এরকম কোনো কর্মকাণ্ড ঘটে, আমরা সম্মিলিতভাবে তার ব্যাপারে ব্যবস্থা নিব। কাউকে যেন এই আন্দোলন সংগ্রামের কারণে কাউকে চাকরিচ্যুত না করা হয়। মাঠে যখন নেমেছি, আমরা কিন্তু মাঠে সহজেই নামিনি, আমাদেরকে মাঠে নামানে বাধ্য করা হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করেছে কিভাবে এটা সহজে সমাধান করা যায়। এই প্রকল্পটা 1993 সাল থেকে চলে আসছে, অনেক সরকার অতিবাহিত হয়েছে, কোন সরকারই কিন্তু এই আউটসোর্সিং এ নেওয়ার মতন জঘন্য কর্মকাণ্ডের সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কেন এই কর্মকাণ্ড হাতে নিল যে আউটসোর্সিং এর মতন একটা অভিশপ্ত দাস প্রথার এই প্রকল্পকে নিতে চাইল? আমরা জানি, আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তার কারণেই সেই আউটসোর্সিং থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা প্রকল্পের যে অন্যান্য ষড়যন্ত্র চক্রান্ত আছে, আমরা যেহেতু সহজে আমাদের কর্তৃপক্ষ তাদেরকে বুঝানোর পরে তারা বুঝতে পারে নাই বা বোঝে নাই, এটা তাদের মানে বুঝের ভুল, নাকি তাদের ভিতরে কোনো দুর্বিসন্ধি বা চক্রান্ত নিহিত আছে যে এই সরকারকে কি করে বিতর্কিত করা যায়, এইভাবে লক্ষ লক্ষ মানুষ এবং তার পরিবার পরিজনকে কিভাবে এই সরকারের প্রতিপক্ষ বানানো যায়, এরকম কোন দুর্বিসন্ধি তাদের ভিতরে আছে কিনা আমাদের সেটাও খতিয়ে দেখতে হবে। আমার মনে হয় এরকম কোন দুর্বিসন্ধি আর ষড়যন্ত্র না থাকলে এমনটা হওয়ার কথা নয়। যে প্রকল্পটা এই যে দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে চলে আসতেছে, তারপরে কেউ আউটসোর্সিং এ দিল না, এবং প্রকল্প পাস হতে সময় নিয়েছে, 7ম পর্যায় পর্যন্ত সব প্রকল্পই যে একেবারেই সহজে সব সময় পাস হয়ে গেছে এমন না। যেহেতু এটা কোরআন শিক্ষা কার্যক্রম, শয়তানের চক্রান্ত তো এখানে থাকবেই, এবং এটা থাকাই স্বাভাবিক, কেননা হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, হকের বিপক্ষে বাতিল থাকবেই। সুতরাং সেই কারণেই হোক বা সিস্টেমের কারণেই হোক, প্রকল্প পাস হওয়ার সময় নিয়েছে বিভিন্ন সময়, যে কারণে প্রকল্প পাস হতে দেরি হয়, কিন্তু বকেয়া পেয়েছে। কিন্তু কেউ বকেয়া দিতে কখনোই অস্বীকৃতি জানায় নাই। কিন্তু বর্তমানে এই সরকারের পরিকল্পনা কমিশনের তারা কারা, যারা এখন এই বকেয়া বেতন বন্ধ রাখার জন্য তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছে। সুতরাং আমাদের তাদের পরিচয় উদ্ঘাটন করে ছাড়তে হবে যে তারা আসলে কি চায়। তারা কি এই কথা কি বোঝাতে চাচ্ছে যে না, বিগত সরকারই ভালো ছিল, তারা তো প্রকল্প আউটসোর্সিং এ দেয় নাই, আউটসোর্সিং এর নীতি তো সে সময়ও ছিল, তারা তো প্রকল্পের বকেয়া বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নাই, অথচ এই নীতিমালা তো আগে থেকেই ছিল। কিন্তু তারপরেও নীতি আসলে নীতিমালা, আইন কানুন, এটা মানবতার কল্যাণের জন্যই করা হয়ে থাকে। সুতরাং মানব কল্যাণের জন্য যেটা বেশি প্রয়োজন সেই ব্যবস্থায় নেওয়াটাই হচ্ছে আসলে একজন মানবিক বা দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব বা কর্তব্য। সুতরাং অতীতের এত উদাহরণ থাকার পরেও এই প্রকল্প নিয়ে কেন এখন এই দুর্বিসন্ধি, কেন এই নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত? আমরা তো এটাও জানি যে এই ইসলামিক ফাউন্ডেশনের আর একটা প্রকল্প ছিল দারুল আরকাম। সেই দারুল আরকাম প্রকল্পের শিক্ষক এবং জনবলকে 3 মাসের কথা বলছি না, 3 বছরের বকেয়া সহ, এরিয়া সহ তাদেরকে দেওয়া হয়েছে। সে সময় নীতিমালা কোথায় ছিল? আপনারা সে সময় কোথায় ছিলেন? আপনাদের নীতিমালা সেই সময় কি করেছিল? সুতরাং আমরা বুঝতেছি যে আসলে এখানে কোনো ষড়যন্ত্র চলতেছে, কোনো দুর্বিসন্ধি চলতেছে, কোনো চক্রান্ত চলতেছে। আমরা শেষ পর্যন্ত যেহেতু মাঠে নামতে বাধ্য হয়েছি, আমাদের এখন দাবি থাকবে যে এই জননন্দিত সফল একটা সার্থক মানবিক এবং মানবতার উন্নয়নে নিয়োজিত এই প্রকল্প স্থায়ীকরণের জন্য আমরা রাজস্বের দাবি জানাচ্ছি, এবং এই রাজস্ব করেই আমাদেরকে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজস্ব না করে ঘরে ফিরবো না, রাজস্ব না করে আমরা ঘরে ফিরবো না। সুতরাং এই বিষয়ের ব্যাপারে আমাদের লক্ষ্য অটুট ও অবিচল রাখতে হবে। তবে দ্রুত, অবশ্যই দ্রুত
প্রকল্প পাশ করার ব্যবস্থা নিতে হবে এবং সেটা রাজস্বতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে হবে এবং শুরু করতে হবে। আমাদেরকে দুর্বল ভাবলে ভুল ভাববেন। আমাদের সাথে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক জনবল, যার অধিক অংশই রয়েছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যারা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি, অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি, তাদের রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি। সুতরাং ইমামরা যদি এই তাদের ব্যথার কথা ব্যক্ত করে, অবশ্যই সে মুসল্লিরা ইমামদের পাশে এসে দাঁড়াবে, তাদের সঙ্গে এসে আন্দোলনে একাত্মতা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তী সরকার, সে কোনোভাবেই বৈষম্য করবে না। মন্দির ভিত্তিক যেভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, অতি দ্রুত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবে এবং মন্দির ভিত্তিক এবং মসজিদ ভিত্তিকের মধ্যে যে বৈষম্য আছে, দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, মুসলমানের দেশে মন্দির ভিত্তিকের চাইতে আর মসজিদ ভিত্তিক নিম্ন গ্রেডে কর্মকর্তা নিয়োজিত, একই পদ, একই কাজ, একই দায়িত্ব, তারপরেও নিম্ন গ্রেডে কর্মরত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের জনবল। এর চাইতে দুঃখ আর পরিতাপের আর কি হতে পারে? সুতরাং বৈষম্য বিরোধী সরকার এই সকল বৈষম্য দূরীভূত করবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সুশৃঙ্খল বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না, পরস্পরের হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী হয়ে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখতে চাই। আমাদেরকে সেই সুযোগ দিন। আমরা দয়া করে মাঠে নামতে চাই না, আমাদের কাজে নিয়োজিত রাখুন। আমরা কাজ করতে চাই, আমরা মানুষ ও মানবতার মূল্যবোধের উন্নতি ঘটাতে চাই। আমরা সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে নেশা, এই সমস্ত অপকর্মগুলো দূর করে আমরা সমাজকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়তে চাই। দয়া করে আমাদের সেই কাজে সহযোগিতা করুন, সেই কাজে আমাদেরকে আপনারা উদ্বুদ্ধ উৎসাহিত করুন, দয়া করে বাধাগ্রস্ত করবেন না। দ্রুত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্প পাশ করে বকেয়া এরিয়া সহ দিবেন এবং এই প্রকল্প অতি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা নেবেন, অবশ্যই নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। সকলেই দয়া করে মেহেরবানি করে আগামী 17 মে রোজ শনিবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও পরিকল্পনা কমিশনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি। এই অবস্থান কর্মসূচি আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করব। আমরা যদি একদিনে দাবি আদায় করতে না পারি বা কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে আমরা ওখানে স্থায়ীভাবে অবস্থান নিব। এখানে কাজ না হলে আমরা সচিবালয় ঘেরাও করব। আমাদের ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না, কোনোভাবেই থেমে থাকা যাবে না, কোনো মিথ্যা আশ্বাসে আশ্বস্ত হওয়া যাবে না। আমাদের ইতিপূর্বে সচিবালয় আমরা ঘেরাও করেছিলাম, সেখানে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে রাজস্ব করবে, 1 মাসের মধ্যে আপনারা ফল পাবেন, কিন্তু সেই মিথ্যা আশ্বাস শুনে আমরা ঘরে ফিরেই ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল এখন আমরা দিতে হচ্ছে। সুতরাং আর কোনো মিথ্যা আশ্বাসে না, আমরা কার্যকর এবং কাগজপত্র নিয়ে ঘরে ফিরবো। আল্লাহ যেন আমাদের এই মহতী আন্দোলনকে সফল করেন এবং সকল প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। কোরআন শিক্ষার এই কার্যক্রম আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত চালু রেখে মুসলমানদের প্রত্যেকটা হৃদয়ে এই কোরআনের আলো আল্লাহ পৌঁছাই দেয়। কোরআনের আলো আলোকিত হোক মানবতা, কোরআনের আলো আলোকিত হোক সমাজ ও বিশ্ব। আল্লাহর কাছে এই আবেদন নিবেদন রেখে আমাদের সংশ্লিষ্ট সকলকে স্বতঃস্ফূর্তভাবে পুত পবিত্র এক আমানত এই জিহাদি সংগ্রামে অংশগ্রহণের নিবেদন রেখে আমার আলোচনা শেষ করছি। ভিডিওটি দয়া করে ব্যাপক শেয়ার করুন, ব্যাপক শেয়ার করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।